এখন আগের কাম হয় নাই, আগের আগের কাম হয় নাই, এইটা বাদ দাও, কি দিছি না দিছি এটা বাদ দাও। আগের কাম আমার ভালো লাগতেছে কি দিছি এইটার জন্য না, ভালো লাগতেছে 4 মাসের মধ্যে তোমাদের চেহারার সামনে আইসা দাঁড়াইছি তো 4বার, 3-4বার তো দেখছো এমপিরে। এইটাই আমার বড় সফলতা যে আমার ভোটারের সাথে আমার চোখে চোখে সম্পর্ক হইতাছে। আগের এমপি তো বা আগের নেতাদেরকে বেশিরভাগ দেখাই যায় নাই। এখন আমি গত সপ্তাহে গাছের জন্য আইছিলাম না, তখন আমার শিবানী মনে হয় কইছিল যে এই বৃষ্টিতে কষ্ট হয় রেইনকোট দেওয়ার জন্য, জননী তখন আমি কইছিলাম যে আমি দিমুগো দিদি। এইবার আমি ঢাকা গেছি, ভালো টাকা আমার ইনকাম হয়েছে হাইকোর্টে, টাকা খরচা কইরা নিজের টাকা খরচ কইরা কিনছি, সরকারি ভাবেও বরাদ্দ করার চেষ্টা করতেছি, আশা করি আগামী মাসে পাইয়ে যাবো। আরো সরকারি ভাবেও রেইনকোট কইছি যে আমি যতদিন এমপি আছি আমি কথা দিছি যে আমার চা বাগানে 24টা চা বাগানের কোন মহিলা যারা বাইরে গিয়ে চা পাতার কাঠে তুলে তাদের একজনও এই রেইনকোটের বাইরে থাকবে না। আমার এলাকার চা বাগানের আগামী 5 বছর পরে আমি এমপি থেকে চলে যাওয়ার সময় আমি দেখে যাইতে চাই আমার চা বাগানের প্রতিটা মহিলা শ্রমিক তাদের চেহারা দেখলেই বোঝা যাবে যে না কিছু যত্ন আত্মীয় হয়েছে এদের উপর। কোন যত্ন হয় কিনা গাছের অবস্থা দেখলে বোঝা যায় না, মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে যত্ন হইতেছে কিনা। আমার যেভাবে আমি পাইছিলাম আমার চা বাগানের মহিলাদের 4.5 বছর পরে আমি রাইখা যাইতে চাই, এদের চেহারা দেখলেই যেন বোঝা যায় যে না এই গাছেরও কিছু চর্চা হয়েছে, এই কারণে এরা মাশাআল্লাহ এখন একটু ভালো অবস্থায় আছে। তোমরা বলছিলে রেইনকোটের জন্য, আমি অলরেডি 1000 রেইনকোট নিয়ে আইছি। বৃষ্টির সময় আমার এই ভিডিও পাঠাইছে, পরশুদিন দেখলাম এই চা পাতা এখান থেকে দিতেছে আর জোরই বৃষ্টি হইতেছে, কেউ কেউ দেখলাম পলিথিন লাগাই হাঁটতেছে। পলিথিনে কি আর বৃষ্টি মানে? বৃষ্টিতে কি পলিথিন মানে? কিছুই তো মানে না। কিন্তু আমার কত হইলো, মাত্র 6 লাখ টাকা খরচ করছি, 1000 আনছি। কত আনছি? 1000 আনছি। একটু পরে যাই মোট দেওন্দি বাগানে দিতে। 50 বছরে কি কারো এই কথা মনে হইল না যে এই বইনটা আমার, এই মাটা আমার, এইরকম বৃষ্টিতে কাজ করে, এদেরকে একটা রেইনকোট দেই। আর বক্তব্যের সময় তো বোঝা যায় যে সবচেয়ে খারাপ আমি, সবচেয়ে খারাপ। শুনেন, এই বক্তব্য দাঁড়াইছিলাম মার্কানিয়া, আমি একটা এমপি নির্বাচন করছিলাম, আমারে বলা হয়েছে আমি নাকি জারজ। এদেরকে বলতে চাই দেখা যাও জারজে কি করে আর তোমরা কি করছো বাকি। বলছো আমার জন্মের মধ্যে অভিশাপ আছে,